তো আমার ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি সকাল সকালে একটা লং ভিডিও নিয়ে বসে গেছি। অনেক দিন হয়েছে আমি লং ভিডিও আপলোড দিচ্ছি না, তো ভাবছি কয়েকটা লং ভিডিও আপলোড দিই। ওই যে আয়না দিয়ে আমাকে দেখা যাচ্ছে, ভিডিও হচ্ছে, আয়না দিয়ে আমাকে দেখা যাচ্ছে। বিশেষ করে যাদের ওয়াচ টাইম বাড়ছে না, তোমরা চেষ্টা করবে যে যাতে 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য, 1000 সাবস্ক্রাইব আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য ওটা চেষ্টা করবে। আর 4000 ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে সেটা তোমরা লাইভ করেও করতে পারো। যাদের ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি, তোমরা দিনে 2বার করে লাইভ করো, ঠিক আছে? দিনে 2বার করে 2 ঘন্টা লাইভ করো, দেখবে তোমাদের ওয়াচ টাইম বেড়ে যাবে। আর আরেকটা কথা হলো কি, ওয়াচ টাইম বাড়ার জন্য আরও অনেক কিছুই আছে। তোমরা যদি চাও তাহলে তোমাদের অনেকে শর্ট ভিডিওতেও ওয়াচ টাইম বের হয়, কারো কারো শর্ট ভিডিওতে হয়, কারো কারো লং ভিডিওতে হয়। চেষ্টা করবে তোমরা মানে কোনটার মধ্যে বেশি হয়। যদি তোমাদের শর্টেতে যদি তোমাদের ওয়াচ টাইম মানে হয় বা তাড়াতাড়ি হয়, তাহলে শর্ট ভিডিওটাতে করবে। আর যদি লং ভিডিওতে যদি ধরো না, লং ভিডিও যেমন 8 মিনিট 9 মিনিটের লং ভিডিও তোমরা বানাবে। কারণ 8 মিনিট 9 মিনিট মানে ইউটিউবে যদি ভিডিও দিতে হয়, তাহলে 8 মিনিট থেকে 9 মিনিটের মধ্যে লং ভিডিওটা দিতে চেষ্টা করবে, কারণ ওটা থেকে অনেক ভালো ওয়াচ টাইম পাওয়া যায়। তোমার লাইক কমেন্ট পাও না পাও, কিন্তু ওয়াচ টাইমটা অবশ্যই পাবে। লাইভ থেকেও পাওয়া যায়। তোমরা যদি দিনে 2 ঘন্টা করে লাইভ করো, তাহলে ওয়াচ টাইম পেয়ে যাবে। তোমরা চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে হয় না, যাদের আমরা ফ্যামিলি আছে বা বেবি বা ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি আছে, হয়তো অনেকে হয় না, মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারে না, 90 দিনে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারে না। চেষ্টা করবে তোমরা যে কোনো মতে ওয়াচ টাইমটা বাড়ার জন্য। 1000 সাবস্ক্রাইব আর 4000 ওয়াচ টাইম, ঠিক আছে? সেটাই বিষয়। বলতে গেলে কি, আমাকে খুব মানে এমন হচ্ছে যে আমি তোমাদেরকে বলতে গেছি, আমারও খুব টাফ হয়ে যাচ্ছে। তো মানে ওয়াচ টাইমটা করতে, কারণ আমারও ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে আমি পারি না। কারণ আমি গ্রামের মেয়ে, অনেকে তুমি জানো অনেকে পছন্দ করে না বাড়ির ভিতরে। আমি যত ভিডিও দিচ্ছি সব আমার ঘরের ভিতরেই দিচ্ছি, আমি বাইরে যাচ্ছি না। কারণ আমরা মানে বাড়ির বাইরে যদি বের হই, তাহলে অনেকে অনেক কথাই বলে। দেখো রাস্তায় ডান্স করছে, এ করছে, সে করছে, বাবা কত ডং, অনেক ধরনের কথা। পাড়া প্রতিবেশীর তো মুখে অনেক ধরনের কথা থাকে, আটকানো যায় না, যেটা মুখের উপরে বলে দেয়। তো সেটা নিয়ে মানে আমি ঘরের ভিতরে বলছি। আর তোমরা ওয়াচ টাইমটা মানে তার জন্যে আমি ওয়াচ টাইমটা বাড়াতে পারছি না, মানে বাড়াতে পারছি না। তার জন্যে মানে লাইভ করতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমি 1 ঘন্টা, কোনো যে আধা ঘন্টা, কোনো 1 ঘন্টা আমি লাইভ করে আমি ছেড়ে দিই, কারণ কি করব, আমি পারি না। তো তো আমি যেটা পারি না, এটা তোমরা করো না। তোমরা চেষ্টা করো যেটা করতে, ওয়াচ টাইমটা বাড়িয়ে নাও তাড়াতাড়ি। তোমাদেরকে বলছি ওয়াচ টাইমটা বাড়িয়ে নাও। যদি ইউটিউবে সফল হতে চাও, তাহলে ওয়াচ টাইমটা আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই লাগবে। আমার ফেসবুকে আমার সব হয়ে গেছে। ফেসবুক থেকে ঠাকুর আশীর্বাদ আমার পেমেন্ট সব উঠিয়ে নিয়েছি। আমি এখন ইউটিউবটাও চালু করেছি, নতুন চালু করেছি। জানি না কিভাবে করতে হয়, আমি তো সেটা জানি না, কিন্তু যতক্ষণ পারি ততক্ষণে মানে যখন পারি তখনই আমি ভিডিও দিচ্ছি। আমি টাইম টেবিল বুঝতেই পারছি না, যখন পাচ্ছি তখনই আমি ভিডিও দিচ্ছি। কি করবো আর বলো। মানে আমি ভিডিও দিচ্ছি, আমি সব কিছু দেখে, মানে ইউটিউবে যারা বড় ইউজার দাদারা আছে, ওদেরকে দেখে আমি মানে ভিডিওগুলি বানাই। মানে ভিডিওগুলি দেখে কীভাবে কী করতে হয়, থাম্বনেল কীভাবে দিতে হয়, ডেসক্রিপশনের কীভাবে দিতে হয়, তারপর প্রথম কি পাবলিক করতে হয় না আনস্টল করতে হয়, সেটা আমি দেখে নিয়েছি। ওইগুলি দেখে আমি দাদা দিদিদের ভিডিও দেখে আমি শিখে নিয়েছি।
শিখে শিখে আমি সেইভাবে আপলোড দিচ্ছি। আমি হয়তো দিনে 3টে করে আমি আপলোড দিচ্ছি। টাইমে হচ্ছে না, আনটাইম হয়ে যাচ্ছে। একদিন টাইম হচ্ছে, আরেকদিন টাইম হচ্ছে না, সেহেতু আনটাইম হয়ে যাচ্ছে। তো মানে সেরকমভাবে আমি ভিডিওগুলি দিচ্ছি। মানে টাইম টাইম টাইমে পাচ্ছি না, আনটাইম। কোনো দিন টাইম হয়, কোনো দিন টাইম হয় না, কোনো দিন টাইম হয়, কোনো দিন টাইম হয় না। তো আমি দিয়ে দিচ্ছি। তো তোমরাও টাইম টেবিল মেনটেন করে তারপর ভিডিওগুলো আপলোড করো। ওয়াচ টাইমটা প্লিজ তোমরা ওয়াচ টাইমটা বাড়িয়ে নাও। ওয়াচ টাইমটাই আমাদের ইউটিউবে তোমার ওয়াচ টাইমটাই মেন। ওয়াচ টাইমটা হলে ফুল মনিটাইজেশনটা 4000 ওয়াচ টাইম যদি তুমি কমপ্লিট করতে পারো 365 দিনে, তাহলে তুমি 90 দিনে, তাহলে তুমি ফুল মনিটাইজেশনটা তোমার হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে তো আমরা কষ্ট করছি, তাহলে কষ্টের ফলটা তো আমাদের বের করতে হবে। তো যাদের আমি মানে মেন কথা হলো, যাদের শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম আসে তারা তো আমরা শর্ট ভিডিও করতে পারো, আর যাদের লং ভিডিও থেকে ওয়াচ টাইমটা আসে তারা লং ভিডিও করতে পারো। ঠিক আছে, যদি তোমাদের লং ভিডিও থেকে ওয়াচ টাইমটা হয় তাহলে তোমরা প্রত্যেক দিন একটা দুটো করে লং ভিডিও আপলোড দাও, তারপর শর্ট ভিডিও দাও। তো যেমন আমিও লং ভিডিও আপলোড দিচ্ছি। আমি 2-1 দিন দিয়েছিলাম, এই মাঝখান দিয়ে আমি অফ করে দিয়েছি, লং ভিডিওটা দিতে পারছি না, শর্ট ভিডিও দিচ্ছি। তো আজকে থেকে ভাবছি আমি লং ভিডিওটাই দেব, একটা দুটো করে, একটাই করে দেব লং ভিডিওটা। টাইম টাইম ধরে নিয়েছি আমি 2টোর দিকে। আমি লং ভিডিও, আমি ফেসবুকে যখন লং ভিডিও আপলোড দিই 2টোর দিকে দিই। তো এখানেও আমি ইউটিউবেও আমি যখন আপলোড দেবো তাহলে আমি 2টোর দিকে, 2 জায়গায় আমি টাইম মেনটেন করে আমি লং ভিডিওটা আপলোড দেবো। তো সেটাই তোমাদেরকে বলছি, আর কি বলবো বলো। আমি অ্যাকচুয়ালি কি জানো, আমি মানে ইউটিউব সম্বন্ধে বেশি কিছু জানি না। তো যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বলছি। ওয়াচ টাইমটা বাড়িয়ে নাও। যদি যারা শর্ট ভিডিওতে পারে শর্ট ভিডিওতে, যারা লং ভিডিওতে পারে লং ভিডিওতে। আমি যতটুকু মানে ইউটিউব থেকে যতটুকু আমি মানে যতটুকু শুনেছি, যতটুকু শুনছি প্লাস দেখেছি, আমি ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। কারণ আমিও নতুন, আমিও তোমাদের মতন পুরনো না। এত গরম বাইরে আজকে, প্রচুর রোদ, প্রচুর, মানে বলার মতন না। তো আমি কি বলছিলাম যে আমিও মানে দেখে দেখে তোমাদেরকে শুনে শুনে প্লাস দেখে দেখে বুঝে বুঝে তোমাদেরকেও বলছি, একটা লং ভিডিও বানাচ্ছি। তো তোমরাও বানাও, তোমরাও লং ভিডিও বানাও, দাও। আমি যতটুকু ইউটিউব সম্বন্ধে জানি বুঝি আমি ততটুকুই তোমাদেরকে বলেছি, বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু জানি না। বেশি কিছু উল্টাপাল্টা হয়ে গেলে অনেক কমেন্ট চলে আসবে। তো আমি যতটুকু জানি তোমরা করবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দেবে। যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবে, একটা শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। নতুনদের সামনে আমার ভিডিওটা একটু ছড়িয়ে দিতে চেষ্টা করবে। সবাইকে বাই বাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।